জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। আব্দুল রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডাক্তার আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলার কথা উল্লেখ করে আফিদা খন্দকার প্রান্তি বলেন, আমি চাই আমার মতো আরো শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা দেওয়া হয়। সবার কাছ থেকে আমার সাফল্য, আমি প্রথমে এটা বলতে চাই, যখনই আমি জানতে পারি যে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আমি নির্বাচিত হই, তারপরে আমার মাথায় আসে যে কিভাবে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনটাকে আরো উন্নতি করা যায়। সর্বাত্মক চেষ্টা করেছেন আফিদা যাতে এই অ্যাওয়ার্ডটি পাই। আমার সাথে যাদের কথা হয়েছে প্রত্যেকে বলেছে এটি আপনার মেয়ে না, এটি আমাদের সাতক্ষীরার গর্ব। আমরা আজকে একটা আনন্দ ঘন মুহূর্তে আছি। আজকের এই সন্ধ্যায় ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের দেশের গৌরব, আমাদের দেশের সম্পদ। আমাদের এই দেশের সম্পদকে আমাদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। আমাদের যে খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এটা অব্যাহত থাকবে। সাতটার জন্য যে ক্রীড়া কমপ্লেক্সের কথা বলা হয়েছে এটা অতি সত্বর দ্রুত বাস্তবায়ন করা হোক, এটা আমরা আহ্বান জানাই। আব্দুর রশিদ, NAN TV, সাতক্ষীরা।